একটা ছবি দেখাবো, সেখানের যা পরিস্থিতি, সেখানে ঠিকাদার টাকা নিয়ে একেবারেই বেপাত্তা। সরকারি বাড়ি তৈরিতে ঠিকাদারের এই ভূমিকা গড়িমসি। যেখানে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু সে এখন বাড়ি তৈরি সেই কাজ বন্ধ রেখেছে। শোভন রয়েছে আমাদের প্রতিনিধি, শোভনের কাছ থেকে জানার চেষ্টা করব। শোভন, টাকা নিয়ে বেপাত্তা হয়ে গেল ঠিকাদার, তা আবার সরকারি বাড়ি তৈরিতে ঠিকাদারের গড়িমসি, কারণ কি? একেবারে দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড এলাকায়, যেখানে উপভোক্তার অভিযোগ রয়েছে যে হাউস ফর অল, সেই হাউস ফর অল প্রকল্পের যে বাড়ি তৈরির কাজ, সেই বাড়ি তৈরির কাজের যে তৃতীয় পর্যায়ের টাকা, সেটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় এবং টাকা ক্রেডিট হওয়ার ৩ দিনের মধ্যেই কিন্তু ওই যে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার, তিনি কিন্তু ওই টাকাটি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। ১,২৫,০০০ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়, কিন্তু প্রায় ১.৫ মাস হয়ে গেল, তারপরেও কিন্তু সেই বাড়ির কাজ শুরু করেনি ঠিকাদার, এমনটাই অভিযোগ করছেন উপভোক্তা। এবং তিনি বারবার এর পরেও এই বর্ষার সময়, বৃষ্টির সময় দুর্ভোগ মাথায় নিয়ে কিন্তু তিনি যখন ঠিকাদারকে ফোন করছেন, তখন ফোনেরও কোনো তার রেসপন্স করছে না ঠিকাদার, এমনটাই অভিযোগ কিন্তু ওই ওয়ার্ডের উপভোক্তার। এবং এই বিষয়ে আমরা ওই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি। ওই ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন ইন্দ্রজিৎ পানিগ্রাহী, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ধরনের ঘটনা শুধুমাত্র একটি ওয়ার্ডেই নয়, মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে ঠিকাদাররা সরকারি যে বাড়ি তৈরির কাজের টাকা, সেটা তাদের কাছে এসে পৌঁছালেও কিন্তু তারা বাড়ি তৈরির ক্ষেত্রে কিন্তু গড়িমসি করছে এবং যার ফলে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে উপভোক্তাদের। এ বিষয়ে কিন্তু মেদিনীপুর পৌরসভার তরফে কিন্তু দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মেদিনীপুর পৌরসভার, এবং যাতে উপভোক্তারা এই দুর্ভোগ থেকে রেহাই পান এবং যাতে তাদের বাড়ি তৈরির কাজ দ্রুত শুরু হয়, সে বিষয়ে কিন্তু সচেষ্ট হবেন মেদিনীপুর পৌরসভা, এমনটাই জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। বেশ, ধন্যবাদ শোভন। আপনাদের শোনাবো উপভোক্তারা, তারা বলছেন তাদের যা সমস্যা এই মুহূর্তে, ঘর না হওয়ায় ত্রিপলটা নিয়ে কখনো ভাড়া বাড়িতে তারা বসবাস করছে, যথেষ্ট সমস্যার সম্মুখীন তারা। শুনুন উপভোক্তা শেখ হায়দার আলীর বক্তব্য। 1 বছর হয়ে গেছে, পার্টে টাকা ঢুকে বলছে যে কাজ হবে, মানে কিভাবে হবে সেটা বলছে না, কবে হবে সেটাও বলছে না, ফোন করছি ফোনও তুলছে না। হ্যাঁ, কন্ট্রাক্টর বাবু কাজ করছেন, ওনার মতন উনি কাজ করে যাচ্ছেন। আমাদের কাউন্সিলর যেমন আগে বললাম, বলছে আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এখন আমরা থাকবো কোথায়? রড বেরিয়ে আছে, বলেছি রডগুলো মর্চা ধরে গেছে, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। আর এদিকে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। পৌরসভায় যে হাউস ফর অলের যে আমরা ব্যবস্থা করেছি, কিছু কন্ট্রাক্টর আমরা শুনেছি যে তারা টাকা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজ করে উঠতে পারেনি। যোগাযোগ রেখে যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে, আমরা মেদিনীপুর শহরে এটা আমরা উদ্যোগ নিয়েছি, বোর্ড অফ কাউন্সিলর, যাদের প্রত্যেকের ঘর যেন তারা সঠিক সময় যাতে যেতে পারে, তার জন্য আমরা সবাই ব্যবস্থা করব।